অনুষ্ঠান শুরু হবার পূর্বে নতুন বেগমকে উপহার দেওয়ার অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। বেগমে খাসের তরফ থেকে খাস উপহার হারেমের খাস অতিথির জন্য। আমি অনেক ভাবলাম যে তোমাকে কি উপহার দেব, তারপর মনে হলো হারের চেয়ে ভালো উপহার আর কি হতে পারে, বিশেষ করে এই হার। আর আমি খুব খুশি হব যদি তুমি এই হারটা এখনই পরো। এই হার আপনার হারেমের সৌন্দর্য, আমি আপনার উপহার গ্রহণ করলাম। সময় এলে এই হার আপনার হারেমেই আমি পরব। बादब बामुलायजा फरजंद हुमायून आफताबे मुखालिया शहनशाह हिंद बादशाह জালালউদ্দিন মোহাম্মদ সভায় প্রবেশ করছেন। শাহেনশাহ নতুন বেগম পরস্পরকে নিজে হাতে মিষ্টিমুখ করিয়ে দিন।
এই সব কিছু গরিবদের মধ্যে বিতরণ করে দেওয়া হোক। উৎসব আরম্ভ করা হোক। তোমাকে দেখে মনে হচ্ছে আমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অভিযোগ আপনার বিরুদ্ধে নয়, আপনার নতুন বেগমের বিরুদ্ধে। আমার দেওয়া উপহার এক প্রকার প্রত্যাখ্যানই করেছে ও। যাই হোক, আমার কথা ছাড়ুন। ওর তো আপনার প্রতিও কোনো আগ্রহ দেখছি না। না অনুষ্ঠানে ওর মন আছে, এত অহংকার, এত মেজাজ ভালো নয়। যা হলো সবাই দেখেছে। কি সম্মান রইল শেহেনশাহ সবার সামনে? একটু ভাবুন। সবার সামনে কি করতে হবে তা আমি ভালো করেই জানি। আমি কি করি তা দেখতে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মুঘল সাম্রাজ্য আর আগ্রাতে শিল্পীদের অভাব নেই। আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই তালিকায় আরো একজনের নাম যুক্ত হয়েছে, আমার বেগম যোধা। উনি একজন সুগায়িকা, অপূর্ব কণ্ঠ এবং সুরেলা। আমি চাই আগ্রার সবাই আমার নতুন বেগমের কণ্ঠস্বর শুনুক। ওনার কণ্ঠে আমি একটা গান শুনতে চাই। শেহেনশাহ খুব ভালো বেগমই বেছেছেন। আপনি যার মাথা নত করতে চেয়েছিলেন সেই আমাদের মুঘলদের মাথা নত করে দিল। অপরাধ ক্ষমা করবেন হুজুর, কিন্তু ওর অহংকারের ওপর যদি নিয়ন্ত্রণ না আনা যায় তাহলে মুঘল সাম্রাজ্যের সম্মানের ওপর দিনের পর দিন আঘাত লাগবে। বাস, এই উৎসব এখানেই শেষ করছি। ও যোধা বেগম নয়, ও হলো অহংকারী বেগম। জালাল এই আফসোস করবেন যে উনি এই নিকাহ কেন করেছেন, কিন্তু রোকেয়ার কোনো আফসোস হয় না। এই অহংকারী বেগমকে তো আমি শিক্ষা দিয়েই ছাড়ব। আর এই পবিত্র কাজে আমিও আপনার সঙ্গে থাকতে চাই। কেন? আপনি আমার সঙ্গে কেন থাকতে চান? হতে পারে জালাল ওকে নিকাহ করে নিয়ে এসেছে, কিন্তু এখনো আমাদের পথের কাঁটা, যেটা আপনার হৃদয়ে বিঁধেছে আর আমার চোখে,
আমার মনে একটা প্রশ্ন উঠেছে। আপনার এটা মনে হচ্ছে না তো যে বেগম যোধা আসার পর শেহেনশাহ আপনার থেকে দূরে সরে যাবে? মানে আমি আসলে বলতে চাইছি, পাথর কখনো হীরের সমতুল্য হয় না। নতুন বেগমের যোগ্যতা কি আর আমার ক্ষমতাই বা কি, সেটার তফাৎ আমি ওকে খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেব। বেচারি যোধা, জানি না এই হারেমে ও টিকতে পারবে কিনা। কেন আমি জান? কারণ আমার মনে হচ্ছে যোধার অবস্থা এখন শাখের করাতের মতন হয়ে দাঁড়িয়েছে। আদম, তুমি জানো না এখানে কি ঘটতে চলেছে। এখানে রুকাইয়া বেগম যোধাকে শায়েস্তা করার জন্য কি পরিকল্পনা করতে চলেছেন, আর ওখানে জালালের ক্রোধ বেড়েই চলেছে, আর সেই ক্রোধের আগুনে যোধার অহংকার পুড়ে ছাই হবে। আমাদের দুজনকে ব্যাস শুধু অপেক্ষা করতে হবে আদম, যে যোধা কখন একটা ভুল করে। বেগম যোধা আসতে পারবেন না। আসলে উনি আসতে রাজি হননি। শেহেনশাহ খুব ভালো বেগমই বেছেছেন। আপনি যার মাথা নত করতে চেয়েছিলেন সেই আমাদের মুঘলদের মাথা নত করে দিল। কিন্তু ওর অহংকারের উপর যদি নিয়ন্ত্রণ না আনা যায় তাহলে মুঘল সাম্রাজ্যের সম্মানের ওপর দিনের পর দিন আঘাত লাগবে। প্রতিশোধের সময় এসে গেছে। কে ওখানে? কে ওখানে? প্রতিশোধ নিতে এসেছি আমি আমার অপমানের, তোমার অভদ্রতামির, আমাকে অসম্মান করার। তুমি আমাকে অপমান করেছ, আমাকে। আমাকে দেখে লজ্জা পেলে নাকি? তুমি কি অন্য কারোর অপেক্ষা করছিলে? কি হলো, শেহেনশাহর অপেক্ষায় ছিলে আর আমি চলে এলাম, সেই জন্যই এত চমকে গেলে তাই তো? কিন্তু একটা কথা ভালো করে জেনে নাও, যদি সুযোগ পাও তাহলে জালালকে খুশি করো, কিন্তু কখনো ওর অপেক্ষা করো না। কারণ আগ্রা ফেরার পর জালাল তার প্রথম রাত আমার সঙ্গে কাটায়। আর এমনিতেও তোমার মধ্যে এমন কি আছে যে জালাল তোমার দিকে আকৃষ্ট হবে? যার মুখে সর্বক্ষণ শুধু দুঃখই লেগে থাকে। আল্লাহ জানেন কি করে হলে তুমি জালালের বেগম। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো জালালের বিজয়ের চিহ্ন, ব্যাস। আর আর কিছুদিনের মধ্যে ওর শখের চিহ্ন হয়ে যাবে।
মনে রেখো, এই মহলের ঝাড়বাতির মতো। যদি পছন্দ হয় তাহলে যে কোনো মূল্যে কিনে নেবে, আর তারপর তারপর ভুলে যাবে। এই সব জিনিসপত্র দেখছো, একটা সময় ছিল যখন এই সব কিছু জালালের ভীষণ প্রিয় ছিল, এতটাই বেশি যে আমারও হিংসে হতো এগুলোর ওপর। এখন তো এগুলোর দিকে চোখ তুলেও তাকায় না। এটাই তো স্বভাব শেহেনশাদের, যা দুঃসাধ্য সেটা পাওয়ার জন্য নিজেদের প্রাণ লড়িয়ে দেন, আর যখন সেটা লাভ করেন তখন সেটাকে কোথাও রেখে ভুলে যান।